নমস্কার, শুভ দুপুর। আজ একটু খাসি মাংস খেতে শখ গিয়েছিল, সেই মতো বরকে বলায় বর 1 কিলো খাসি মাংস নিয়ে চলে এলো। খাসি মাংসটা আমি প্রথমে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। নুন, হলুদ, পেঁয়াজ কুচি, সরষের তেল দিয়ে ম্যারিনেট করে রেখেছি। পরে আমি কড়াইয়ে তেল গরম করে আলুগুলো লাল লাল করে ভেজে নেব। আলুগুলো লাল লাল করে ভেজে নিলে সিদ্ধ করতে একটু তাড়াতাড়ি হয়। তারপরে আমি গরম মশলা ও লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়েছিলাম। ফোড়ন দিয়ে আমি আগে থেকেই পেঁয়াজটা বেটে রেখেছিলাম। এবার আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দেব। পেঁয়াজ বাটাটা দিয়ে খানিকক্ষণ কষতে হবে। পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি দেব রসুন বাটা। পেঁয়াজের পরে রসুনটা ভালো করে বেটে নিলে রসুনের গন্ধটা সেরকম ছাড়ে না। পেঁয়াজের পরে আমি রসুন বাটাটা দিয়ে ভালো করে ভেজে নিয়েছিলাম। এরপরে আমি একটু গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়েছিলাম। এরপরে দেব আদা বাটা। আদা বাটা দিয়ে আমি বেশিক্ষণ কষবো না, কারণ আদা বেশিক্ষণ কষলে তেতো হয়ে যায়। ওই জন্য আদা বাটা দিয়ে আমি খানিকক্ষণ কষে নিয়ে তারপরে আমি দেব টমেটো, শুকনো লঙ্কা এবং টমেটো। শুকনো লঙ্কাটা আমি যে যার ঝাল পরিমাণ মতো তোমরা দিতে পারো, আমিও দিয়েছি 1 চামচ 2 চামচের কাছাকাছি। তারপরে টমেটোগুলো দিয়ে ভালো করে কষতে থাকবো। হলুদ গুঁড়ো দেবো না, কারণ মাংস ম্যারিনেট করার সময় আমি হলুদ গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রেখেছি। তারপরে টমেটোগুলো দিয়ে ভালো করে কষতে থাকবো, টমেটোগুলো যাতে গলে যায় ভালোভাবে। ভালো করে কষে নিয়ে তারপরে আমি এর মধ্যে দেব ম্যারিনেট করা মাংস। দেখো টমেটোগুলো ভালো করে গলে গিয়ে আমার মশলা তৈরি হয়ে গেছে। এরপরে আমি দিয়েছিলাম ম্যারিনেট করা মাংস। ম্যারিনেট করা মাংসগুলোও দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করেছিলাম। 30 থেকে 35 মিনিট আমি এই মাংস আর মশলা কষেছিলাম। মাংস ভালো করে কষা হয়ে যাওয়ার পরে আমি ভেজে রাখা আলুগুলো দিয়েছিলাম। ভেজে রাখা আলুগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষতে হবে। তেল বেরিয়ে এসেছে দেখো আমার কষা মাংস থেকে। এরপরে আমি একটা পাত্রে জল গরম বসিয়ে রেখেছিলাম আগে থেকেই। ওই জলটা আমি মাংসের মধ্যে দিয়ে দেবো। বেশি করেই জল দেব, যাতে একটু গ্রেভিটাও থাকে এবং আলু আর মাংসটাও ভালোভাবে সেদ্ধ হয়। এরপরে আমি ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব 30 থেকে 35 মিনিট। 30 থেকে 35 মিনিট ঢাকা দিয়ে তারপরে আমি খুলে দেখলাম আমার মাংস পুরো রেডি। দিয়ে শাহি গরম মশলা সানরাইসের দিয়ে আমার তৈরি হয়ে গেল লাল লাল গরম খাসি মাংসের ঝোল।